الشاكرين والحمد لله رب العالمين সকলে আমার সাথে জবান খুলে নবীর শানে নবীর মহব্বতে জবান খুলে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম বালাগাল মাওলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلقا شراطه هم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মুহিব্বুল উলুম হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা, সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে একত্রিত হয়ে বসে কিছু দিনই কথাবার্তা মুযাকারা করার তৌফিক প্রদান করেছেন, সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা এসেছেন তারা ঠকেন নাই, বরঞ্চ যারা আসে নাই তারাই ঠকছে। কি বলেন, ঠিক কিনা? কারণ নেক আমলে অংশগ্রহণ করতে গেলে, নেক কাজে উপস্থিত হইতে গেলে, নেক কাজ করতে গেলে আল্লাহ তাআলার বিশেষ কুদরতি নেক নজরের দরকার আছে। যদি আল্লাহ তাআলার বিশেষ কুদরতি নেক নজর না থাকে তাহলে সে নেক কাজে অংশগ্রহণ করতে পারে না, নেক কাজের মধ্যে উপস্থিত হইতে পারে না। জরুরি ঠিক কিনা? এরই একটা ঘটনা বলে আমি আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। একবার এক মনিব আর এক চাকর এক সফরে বের হয়েছে। প্রতিমধ্যে মাগরিবের আযান দেওয়ার পর যে চাকরটা ছিল সে তার মনিবের কাছে নামাজের অনুমতি চাইল যে আমাকে আপনি একটু নামাজের অনুমতি দেন। এখন দেখবেন অনেক সময় যারা মনিব আছে, টাকাওয়ালা মালিক মহাজন, তারা তাদের চাকর বাকররা যদি নামাজের অনুমতি চায় তাহলে নামাজের অনুমতি দেয়, না করে না। আবার কিছু আছে নিজেও নামাজ পড়ে না, আরেকজনের নামাজ পড়তে দেয় না। সবাই তো আর এক না, ভালো খারাপ সব জায়গায় আছে। তো সেই মনিবটা ছিল একটু ভালো এই ক্ষেত্রে, সে বললো ঠিক আছে যাও নামাজ পড়ো। সে বাহিরে দাঁড়াইছে যে তুমি নামাজ পড়ে আসো, আমি বাহিরে দাঁড়াইছি, ঠিক আছে। এখন মাগরিবের ফরজ 3 রাকাতের পর মুসল্লি অনেক বের হয়ে চলে গেছে। তারপরে 2 রাকাত সুন্নত পড়ে পুরো মসজিদ খালি হয়ে গেছে, কিন্তু ওই যে চাকরটা সে আর মসজিদ থেকে বের হয় না। এদিক থেকে বাহির থেকে সেই মনিবটা ডাক দিতেছে, কি তোর আসতে দেরি হইতেছে কেন, আসিস না কেন, সারা মসজিদ খালি হয়ে যেতেছে। কারণ কি? কারণ ওই যে চাকরটা সে মাগরিবের ফরজ 3 রাকাত কইরা 2 রাকাত সুন্নত কইরা আওয়াবিন নামাজ পড়তেছে। কারণ হইল হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পর
6 রাকাত আওয়াজের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দেন। সেজন্য ওই চাদরটা মাগরিবের পর 3 রাকাত পড়া 2 রাকাত সুন্নাত নামাজ আদায় কইরা যখন আওয়াজের নামাজ আদায় করতেছে ওই চাকরটা মসজিদ থেকে বের হয় না, দেরি হয়। এমন সময় মনিবটা বাহির থেকে ডাক দেয়া কয়, কিরে চাকর, কি ব্যাপার মসজিদ থেকে বের হচ্ছিস না কেন? চাকর ডাক দেয়া কয়, আমাকে মসজিদ থেকে বের হতে দেয়। মনিব ডাক দেয়া বলে, কার এত বড় সাহস করে মসজিদ থেকে বের হতে দেয় না? ওই চাকরটা ডাক দেয়া কয়, মনিব, আপনার মতন একজন কোটিপতি মানুষকে যে আল্লাহ মসজিদে ঢুকতে দেয় না, আমার মতন চাকরকে ওই আল্লাহ মসজিদ থেকে বের হতে দেয় না। আকিম করছে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ করবে। সুতরাং নেক কাজে অংশগ্রহণ করতে গেলে, নেক আমল করতে গেলে আল্লাহ তাআলার বিশেষ কুদরতি নেক নজরের দরকার আছে। জোরে জোরে ঠিক কিনা? এই যে শীতের দিনে আমরা যে আগুনের তাপ নেই, আগুন তাপাই, দেখবেন আগুনটা যখন কাছে ধরানো হয় ওই আগুনের চতুর্দিকে মানুষ বসে আগুনের তাপ নেয়। ওই আগুনটা যে ধরাইছে ঘরের ভিতর থেকে আগুনটাকে দেখা যায়, কিন্তু আগুনের তাপ নেওয়া যায় না। আগুনের তাপ নিতে গেলে আগুনের কাছে গিয়ে বসতে হয়। দূর থেকে আগুনের যে আগুনটা দেখা যায়, কিন্তু আগুনের তাপ নেওয়া যায় না। ঠিক তেমনি ভাবে এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই ওয়াজ ও দোয়া মাহফিল যত জায়গায় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা এর চতুর্দিকে বেষ্টন হয়ে থাকেন, একজনের কাঁধের উপর আরেকজন। এভাবে যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছায়। আর সেই আরশে আজিম থেকে আমার আপনার আল্লাহ নিজ কুদরতি হাতে নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রতি মুহূর্তে মুহূর্তে এখানে রহমত নাজিল করতে থাকেন। সুতরাং আপনি এখানে আইসা বসলে তারপরে রহমতের ভাগীদার হইতে পারবেন। আপনি দূরে থাকলে, চাইস্থলে বসে থাকলে, রাস্তাঘাটে থাকলে, ঘরে বসে থাকলে আপনি মাইকের আওয়াজে ওয়াজ শুনতে পারবেন, কিন্তু এখানে আইসা বসলে ওয়াজও শুনতে পারতেন, আল্লাহ তাআলার রহমতেরও ভাগীদার হইতে পারতেন। যদি এখানে না আসেন আপনি এখানে রহমতের ভাগীদার হইতে পারবেন না, দূরে থেকে ওয়াজ শুনতে পারবেন। দূরে ঠিক কিনা? সুতরাং যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আর এদিক সেদিক ঘোরাফেরা না করে সেখানে চলে আসেন। আমার মাঝে মধ্যে এমন খটকা লাগে যে এই যে ওয়াজ মাহফিলের দোকানপাট গুলো যে ভর, এই যে পিয়াজু, ডাইলের বড়া, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, হালিম, এগুলার দোকানপাট, এই যে মেলা বসে, অনেক সময় খটকা লাগে যে ওই মাহফিলের উসিলায় এই দোকানপাট করছে নাকি দোকানপাটের উসিলায় মাহফিল হয়েছে, এটা আমার সময় বুঝতে অসুবিধা হয়। কেন? কারণ ওইখানে যে পরিমাণ লোকের সমাগম হয় এর অর্ধেক যদি মাহফিলে এসে বসে তাহলে মোটামুটি ভ্যান্ডেলটা ভরা দেখা যায়। কিন্তু এই যে খালি এতে বোঝা যায় যে ওইখানে দোকানপাট হবে, পোস্টার টানাইছে যে 18 জানুয়ারি এই বাগাইল রোডের কোনার মধ্যে এখানে এই জালমুড়ি নিয়ে বসা হবে, মেলা হবে, আর ওই মেলার উসিলায় মাহফিল হয়েছে কি নাকি কি না। কিন্তু আপনাদের বাস্তবতা দেখলে মনে হয় যে পোস্টার টানায় মাইকিং করে সব জায়গায় ছড়ানো হয়েছে যে বাগাইল রোডের কোনায় এই মাদ্রাসার পাশে রাস্তার মাথায় দোকানপাট বসা হবে আর সেই উসিলায় মাহফিল করা হবে। আপনারা ওই দোকানপাটে আসেন, মাহফিলে আসেন না। দৃষ্টিটা কি এরকম না? সুতরাং এখানে মাহফিল হইতেছে, এই মাহফিলের উসিলায় ও দোকানপাট করছে। সুতরাং ওই দোকানপাটে যারা বেহুদা ঘোরাফেরা করতেছেন ওইখানে রহমত নাই, রহমত হয়েছে এইখানে। আপনারা এখানে চলে আসেন। এটা তো আমার ঘরের মাহফিল, আমার টাকার মাদ্রাসা। আমি এখানে পয়সা ওয়াজ নসিহত করার মতো ইলম, আমল, যোগ্যতা কোনো কিছুই নাই। যারা ওয়াজ নসিহত করবেন, আলেম ওলামাগণ আসতেছেন, দাওয়াতি মেহমানগণ আসতেছেন, তারা ওয়াজ নসিহত করবেন। আমি বসছি শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত পাঠ করেছি। মাশাআল্লাহ, এই আগায় বসো, আগায় এদিকে জায়গাটা পূরণ করে বসো। হ্যাঁ, এরা ওই ওয়াজটা কাজে লাগছে, এরা ওই দোকানপাট চালায় আছে। মারামারি লাগবে।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এখন যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এটা আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন। আমার আপনার নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করে বলতেছেন যে যারা জানে, কি জানে, এই কোরআন এবং হাদিসের জ্ঞান ইলম যাদের কাছে আছে তারা, আর যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, ইলম নাই, তারা কি সমান হইতে পারে কিনা এটা জিজ্ঞেস করতেছে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করে বলি, ধরেন আমি কাপড়ের ব্যবসা করি বা যে কোনো একটা ব্যবসা করি, তো আমার কাপড়ের সম্বন্ধে যে আইডিয়াটা আছে, যে ব্যবসা করে না তার কি সেই আইডিয়া আছে? নাই। বা যে কোনো ক্ষেত্রে ধরেন সোফা, ফার্নিচার, মাইকের ব্যবসা, যে ব্যবসা করুক না কেন, সেই ব্যবসা সম্পর্কে যে ব্যবসা করে সে যতটুকু জানে, যে ব্যবসা করে না সে ততটুকু জানে না। ঠিক তেমনি ভাবে এই জিনিসটাই আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন আমার আপনার নবীর মাধ্যমে, যে যাদের কাছে কোরআন এবং হাদিসের ইলম আছে, যাদের কাছে কোরআন এবং হাদিসের ইলম আছে আর যাদের কাছে নাই, তারা কি সমান হতে পারে? না। অপর আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ইলমে দ্বীন শিক্ষা করেছে, ইলমে দ্বীন অর্জন করেছে, তাদের মর্যাদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুতরাং ইলমে দ্বীন যেখানে শিক্ষা হয় আর শিক্ষা দেওয়া হয়, সেই জায়গাটা অত্যন্ত দামি একটা জায়গা। যেরকম দেখি না আমার ভাইয়েরা, আল্লাহ নবীর হাদিসে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে নিজে কোরআন শিক্ষা করে আর যে অপরকে শিক্ষা দেয়, তার মতন দামি মানুষ এই আল্লাহর জমিনে আর কেউ নাই। অপর আরেক বর্ণনায় আছে, এই ব্যক্তি যারা শিক্ষা করে, যারা মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র, তারা সেই রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা ওই তালিবুল ইলমের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। সুতরাং যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদের সম্মান বাড়ায় দিয়েছেন কে? তাদের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? আছে। একটা ঘটনা বলি। একবার এক মাদ্রাসার বাবুর্চি একটু সরল সোজা মানুষ, মনে করেন যারা সরল সোজা তাদেরকে দেখবেন আপনি চেতায় মজা পাইবেন। কেন? কারণ তাদেরকে চেতানো খুব সহজ, আর চেতলে এমন কাজ করে মানে মনে হচ্ছে না কি একটা। যারা সরল সোজা, তো মাদ্রাসার বাবুর্চি সরল সোজা মানুষ, আবার রাগ অনেক বেশি। আর মাদ্রাসার যে ছোট বাচ্চারা মনোরণী না যারা পড়ে, এরা তো মনে করেন একটু দুষ্ট থাকে, ঠিক না? তোমরা ভালো মাশাআল্লাহ। তো সেই মাদ্রাসার তরুণী ইলমরা করতো কি, ওই বাবুর্চিকে গরু গরু কইলা চাটাইতো। কি বলতো? গরু। এখন ওই বাবুর্চি অন্য সময় তেমন একটা চাইতে না, বাচ্চা মানুষ তো। কিন্তু একদিন বৃষ্টির কারণে গ্যাসের সমস্যা, রান্না করতে দেরি হয়েছে, যার কারণে ওই মাদ্রাসার তালিবুল ইলমরা ওই দিনও বলতেছে, ওই গরু খাবার আনতে এত দেরি হইতেছে কেন? এখন ওই বাবুর্চিটা যখন খাবার আইনা রাখছে, তখন সবাই একবারকে বলা শুরু করছে, এই গরু এত দেরি করছেন কেন? এখন ওই বাবুর্চি তো মনে করেন খুব চেঁচে গেছে। ওই যে সরল সোজা মানুষ চেপলে আবার উপায় নাই, তো সে সরাসরি দৌড়াইয়া মাদ্রাসার মুহতামিমের কাছে গিয়ে প্রস্তুত করছে, কি হয়েছে? আমি চাকরি করুন না কেন? তো এই যে দেখেন এগুলা কি পালেন, আমার দেখা মাত্র গরু গরু বলে, সবসময় তো বলে ঠিক আছে, আজকেও বলতেছে গরু গরু। আপনি তো জানেন গ্যাসের সমস্যা, বৃষ্টি পড়তেছে, রান্না করতে দেরি হয়েছে, তাই আমার কেন গরু বলে? এই যে একটা আমি আর রান্না খাওয়াবো না। এবং মুহতামিম সাহেব তো বুঝে গেছে যে সরল সোজা মানুষ, হয়তো বা দিলে কষ্ট লাগছে। তো ঠিক আছে, তাইলে তুমি যাও, ছুটিতে যাও, তোমার যে বেতন হাতিয়ে ওটা আমি পাঠাই দেবো, যাও। ঠিক আছে। এখন চলে গেছে দিনের বেলা, আবার রাত 3টা বাজে
ওই বাবুর্চি আইসা দরজা খটখট করতেছে। আর মোতামিম সাহেব তো ভয় পেয়ে গেছে, ব্যাপার কি, রাইতে 3টা বাজে একেটা ডাকতে। দরজা খুলছে, খোলার পরে দেখে ওই যে বাবুর্চি আইসা হাজির। এখন জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি না চাকরি করবো না, আবার আসছো কেন? না আমি চাকরি করবো। তুমি গেছিলা কেন? এতদিন আমি খ্যাতমত করছি, মাদ্রাসার তলিবুল ইলমরা রান্না করে খাওয়াইছি, কারণ মানুষে বলছে যে মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখলে, মাদ্রাসার ছাত্রদের খেদমত করলে হাসরের ময়দানে আসান হয়ে যায়, হাসরের ময়দানে তাদের পক্ষ থেকে সাহায্য পাওয়া যায়। এতদিন আমি শুই না তাদের খেদমত করছি, আজকে থেকে আমি দেখে তাদের খেদমত করবো। বলেন সুবহানাল্লাহ। মানে কি? ওই বাবুর্চি ডাক দিয়ে বল, আমি যখন রাতে ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্ন থেকে দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আমি তখন ওই অবস্থায় কি করবো ইশা পাইতেছি না। আমি তখন দিশেহারা হয়ে গেছি, আমি কি করব, কোথায় যাব, কোন দিক পাইতেছি না। এমন অবস্থায় পুলসিরাতের কিনারায় গেছি। পুলসিরাতের কিনারায় গিয়ে দেখি এত জীবনে পুলসিরাত ফুলের চাইতেও অনেক জীবন, হীরার চাইতে অনেক ধারালো। এই পুলসিরাত দিয়ে আমি কিভাবে পার হবো? আমি কিনারায় দাঁড়ায় আছি আর টেনশন করতেছি। অন্যান্য মানুষরা এই পুলসিরাত দিয়ে পার হতে যায়, পার হইতে পারে না। আমি কি করব চিন্তায় পড়ে গেছি। এমন সময় তাকে দেখি আপনার আসতেছে, তারা সবাই দলবদ্ধ ভাবে আইসা এই পুলসিরাতের কিনারায় দাঁড়াইল। এই পুলসিরাতের কিনারায় দাঁড়ানোর সাথে সাথে এই চুলের মতন জীবন পুলসিরাতটা সুপার হাইওয়ের মতন মোটা হইতে এক মুহূর্ত সময় দেরি হয় নাই। এই দৃশ্য দেখার পর আমি দাঁড়ায় আছি অবাক হয়ে। মাদ্রাসার ছাত্ররা তখন এই পুলসিরাত দিয়ে যখন হেঁটে যায়, এমন সময় একটু দূর যাইয়া পিছন ঘুরিয়ে একজন বলতেছে, এই ছাত্র ভাইরা রে, আমর গরু দেখি ব্রিজের কোনায় দাঁড়ায় আছে, এই গরুটাকে আমাদের সাথে নিয়ে যা। বলেন আল্লাহু আকবার। এই যে গরুটা দাঁড়ায় আছে, গরুটা নিয়ে না। এই কথা বলি না, সবাই বলে বলে আমার কাছে চলে আসলো। আর আমি নিজেকে শান্ত রাখতে পারলাম না। সবাই একসঙ্গে আইসা আমাকে সবাই আলগি দিয়া, কেউ আমার মাথা বরাবর ধরছে, কেউ আমার কোমর বরাবর ধরছে, কেউ আমার পা বরাবর ধরছে। এইভাবে সবাই আমার মাথার উপরে উঠাইয়া মিছিল করতে করতে পুলসিরাত পার করে দিয়েছে। সুতরাং মাদ্রাসার তলবুল ইলমের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখলে নবী বলেন এই আলেম ওলামা যারা আছে, এই সমাজের ওলামা একরাম, আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় ওলামা একরাম হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। আর এই ওলামা একরামদের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, স্বয়ং আমি নবীর সাথে সম্পর্ক রাখলো। আলেমদের সাথে যে ব্যক্তি ভালো আচরণ করলো, সে যেন আমি নবীর সাথেই ভালো আচরণ করলো। আলেমদের সাথে যদি কেউ দুশ্মনী করে, সে যেন স্বয়ং আমি এই নবীর সাথেই দুশ্মনী করলো। বলেন নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে, সেই ব্যক্তি তো আল্লাহ তাআলাই ভালোবাসে। যেরকম ঠিক না? দেখবেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের জন্য একটা মাধ্যম হচ্ছে ওলামা একরাম। যেমন আপনি চাল আইনা মনে করেন চুলার মধ্যে দিয়ে ভাত রান্না করবেন। এখন ওই ভাত রান্না করতে গেলে আপনি যদি সরাসরি চুলার মধ্যে চাইলগুলো দিয়ে দেন, ভাত রান্না হবে না, চাইলগুলো নষ্ট হয়ে যাবে। তো ওই চালগুলা রান্না করে ভাতে রূপান্তর করতে গেলে একটা মাধ্যমের দরকার আছে। সেই মাধ্যমটা হচ্ছে ফাতিল। যেরকম ঠিক কিনা? যদি ফাতিল ছাড়া আপনি চাইলটা সরাসরি চুলায় দিয়ে দেন, হবে না, চাইলগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে গেলে, সম্পর্ক করতে গেলে একটা মাধ্যম হচ্ছে নবী রাসূলগণ। আর সেই নবী রাসূলের ওয়ারিস হয়েছে এই জমানার আলেম ওলামা। আলেম ওলামারা হচ্ছে নবীর ওয়ারিস। কারণ আমাদের বুজুর্গরা অনেক সময় অনেক ঘটনা দিয়া উদাহরণ দেয়। যেমন ধরেন বিশ্বরোড থেকে আপনি যাবেন ঢাকা, এখন একটা বাস
ঈশা অথবা সুহা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছে। এখন আপনি যাই সিট একটা একটা সিটে বসছেন, আপনার সাথে একটা ব্যাগও আছে, এবং 5 মিনিট ধরে ওই বাসটা মনে করেন একবার আগ যায় একবার ফিরছে, একবার আগ যায় একবার ফিরছে, বাস ছাড়ান আপনারও প্রস্রাবের ব্যাগ ধরছে। এখন আপনি চিন্তা করলেন যে একটু প্রস্রাবটা করে আসে। এখন প্রস্রাব করতে যখন আপনি যাবেন, আপনার সিটটা নির্মাই জায়গায়, এই ভয়ে মনে করেন আপনার যে একটা ব্যাগ আছে গাঠটি, এটা আপনার সিটে রাখবেন। এবং এই যে আপনি সিটের মধ্যে গাঠটির মধ্যে আপনার গাঠটিটা সিটের মধ্যে রাখবেন, আমাদের গাঠটি নিয়ে শুরু করে লওয়া জায়গা, এটাও তো একটা ডর আছে, ঠিক না? তো এখন সে মনে করেন এই যে সেদিক টাকায় কাছে কার কাছে ব্যাগের দায়িত্বটা দেওয়া যাবে, ড্রাইভার একজন চায়া দেখে 150 সে আমাদের দিয়ে কয়ে যে শুরু এর কাছে আমি দায়িত্ব দিয়ে গেলে এই তো আমার ব্যাগটা চুরি করবো। আচ্ছা, আবার এদিক সেদিক ঘুরে ফিরে দেখে কাউরে তো দেখা যায় না, হঠাৎ করে তাকায় দেখে একজন হুজুর মানুষ, দেখতে খুব সুন্দর দেখা যায়, ভদ্র মানুষ, চেহারার মধ্যে কোনো গাঞ্জা ঘোরের কোনো ভাব নাই, লোকটা দেখতে অনেক পরহেজগার মনে হইতেছে। তো ওই লোকটার করে ডাকিয়ে গেল, ভাই গো আমি একটু নিচে থেকে প্রস্রাবটা করে আসি, আমার সিটটা আর ব্যাগটা দেখে এই ব্যাগের দায়িত্বটা আমি আপনার কাছে দিয়ে গেলাম। যেরকম ঠিক না, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী দুনিয়া থেকে চলে যাবে, এই ইলমে দ্বীনটাকে বিকৃত করার জন্য বহু মানুষ পায়তারা করবে, কাদিয়ানের মতন কাফেরেরা নিজেকে নবী দাবি করবে। এই নবুয়তে, এই ইলমে দ্বীন, আল্লাহ তাআলার কুরআন এবং নবীর হাদিস, নবীর সুন্নাহ, এই সমস্ত বিকৃত করার জন্য বহু মানুষ যুগে যুগে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও আমার যে নবুয়তের দায়িত্ব, কুরআন এবং হাদিসের দায়িত্ব, আমি এইটা এই জমানার উলামায়ে কেরামদেরকে দিয়ে হইতাছি। কারণ উলামায়ে কেরামের কাছে দেয়া গেলে তারা এই ইলমে দ্বীন, এই কুরআন হাদিস এগুলোকে সুন্দরভাবে আমানতের সাথে বহন করতে পারবে। কেউ যদি বিকৃত করতে আসতে, তখন তারা বাধা দিবে, তখন তারা এই বিকৃত হতে দিবে না। জোরেবান ঠিক কিনা? যুগে যুগে এরকম বহু মানুষ আসবে যাবে যারা এই দিনকে বিকৃত করতে চায়। জোরেবান ঠিক কিনা? আর এই মাদ্রাসা, এই যে এতদিন হইল মাদ্রাসা, আজকে আপনাদের এলাকায় এই মাদ্রাসা হচ্ছে উত্তম চরিত্রের ফ্যাক্টরি, ঠিক কিনা? কারণ আপনারা দেখবেন না কোন জায়গায় যে মাদ্রাসায় কইরা মাদ্রাসার ছাত্র রাস্তাঘাটে চাঁদাবাজি করছে, পাওয়া যাবে? যাবে না। রাস্তাঘাটে মাদ্রাসায় কইরা ধর্ষণ করছে, পাইবেন? পাইবেন না। এরকম তো কখনো ভুলেও পাওয়া যাবে না যে একজন হুজুর জুব্বা লাগায়া সুরপুর বাজারের মোড়ে দাঁড়ায়া আকিজগিরি টানতেছে, পাওয়া যায়? পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে না। এই মাদ্রাসায় যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে দ্বীনের কাজ দিবেন। আর এই মাদ্রাসাগুলোই হচ্ছে উত্তম চরিত্র বানানোর ফ্যাক্টরি। বলবেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসার যারা তালেবুল ইলম আছে তাদের মর্যাদা তো আমি আপনাদেরকে বলছি, তাদের সাথে যদি সম্পর্ক রাখেন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি এই দুনিয়াতে যার সাথে মহব্বত রাখবেন, হাশরের ময়দানে আপনি তার সাথে উঠবেন। আপনি যদি দুনিয়ার জমিনে কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি এই বাংলাদেশে এই দুনিয়ার জমিনে আপনি যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখেন, আপনার হাসর নাসরও খারাপ মানুষের সাথে হবে, ঠিক কিনা? এই যে কোরআনের শাসন নাই, আজকে আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা নাই, সে কারণে সেজন্য আজকে সমাজে গুম, চুরি, এই রাহাজানি, ধর্ষণ, সন্ত্রাসী হয়, ঠিক কিনা? এজন্য একটা গজল মনে করে শোনানো একটু। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভরবে, ঠিক না? সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভরবে। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত কোরআনের শাসন কায়েম না হবে,
যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে শরিয়া আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে চুরি খুনি সন্ত্রাসী দুর্নীতি রাজধানী কোনো কিছুই বন্ধ করা যাবে না। এইগুলা শিখতে গেলে কোথায় যাওয়া লাগে? মাদ্রাসা। মাদ্রাসা আবার যেমন তেমন হইলে হবে না, অমনি মাদ্রাসায় যাওয়া লাগবে। আমার ভাইগো, একজন মানুষ যখন ছোট্ট থাকে ওই ছোট্টবেলার যে শিক্ষাটা সে পায় সারাটা জিন্দেগি সে সেই শিক্ষা নিয়ে চলতে পারে। আর সেই ছোট্টবেলার শিক্ষাটা মা বাবা মানুষকে জন্ম দেয়, বাচ্চা কাচ্চাকে জন্ম দেয়, সেই ক্ষেত্রে মা বাবা। কিন্তু মানুষ হিসাবে একজন মানুষকে গড়ে তোলার জন্য যে জায়গাটার দরকার সেই জায়গাটাই হচ্ছে কওমি মাদ্রাসা, ঠিক কিনা? সুতরাং কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন নেই। কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে তার সাথে সম্পর্ক রাখা যায় আল্লাহর সাথে। এটা একটা মাধ্যম। ওই যে যেটা বলছি যে চাল আপনি সরাসরি চুলার মধ্যে আগুনের মধ্যে দিয়ে দিলে সেই চাল আর এই ভাত হবে না, সেই চাল নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে সাধারণ যারা মানুষ আছেন তারা সরাসরি আল্লাহর কাছে গেলে, সরাসরি আল্লাহর সাথে লাইন করতে গেলে পারবেন না, আরো নষ্ট হয়ে যাবে। আর সেই মাধ্যমটা যদি আপনি ধরেন, সেই মাধ্যম হচ্ছে নবী রাসূল। কিন্তু এখন তো নবী রাসূলরা নাই। সেই নবী রাসূলের ওয়ারিস হচ্ছে বর্তমান জমানার উলামায়ে কেরাম। নবীর ওয়ারিস হচ্ছে এই উলামায়ে কেরাম। সেজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, উলামায়ে কেরামকে অনুসরণ করে আপনি আল্লাহ তাআলার দিদার পাইতে পারেন। যেরকম ঠিক না? সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছিলাম, আযান সবাই একটু আযানের জবাব দিই। হ্যাঁ, আযানের সময় বয়ান করা থাকে। মসজিদ আযান, মসজিদ আযান মসজিদে পড়লে বন্ধ করে। আচ্ছা, যে কথা বলতেছিলাম, আলেম ওলামা যারা আছেন তারা এই ইলমে দ্বীন শিক্ষা কইরা, এই ইলমে দ্বীন অর্জন করার পর যদি কেউ এটাকে দুনিয়ার কাজে লাগাইতে চায়, তার ক্ষেত্রে আল্লাহ পাকের একটা সতর্কতা আছে। যে সূরাতুল আরাফে 175 এবং 76 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَقُصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনার এই উলামায়ে কেরাম যারা আছে ওয়ারিস বানাইতেছেন, তাদেরকে আপনি এত মহান একটা দায়িত্ব দিতেছেন, তাদেরকে এই জিনিসটাকেও সতর্ক করে দেন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি আপনার জমানার উলামায়ে কেরামদেরকে এই বিষয়ে সতর্ক করে দেন। কোন বিষয়ে? ওই যে বালআম ইবনে দাউরা নামক একজন ব্যক্তি আছে, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আল্লাহর নিদর্শন থেকে অনেক পরিমাণে নিদর্শন দান করেছিলাম। বলে কি হইল? সে আমার এই নিদর্শনগুলো পাইয়া, অর্থাৎ সেই জমানায় বনী ইসরাঈলের যুগে ওই বালআম ইবনে দাউরা ছিল একজন মুস্তাজাবুদ দাওয়া। সে দোয়া করা মাত্র হাত উঠাইতে দেরি, কিন্তু তার দোয়া কবুল হইতে দেরি হইত না। ওই বালআম ইবনে দাউরা, যাকে আমি অনেক পরিমাণে নিদর্শন দান করেছিলাম, ওর ঘটনা আপনার উম্মতেরা আলেমদেরকে বলে দেন। সেই ঘটনাটা কি? বালআম ইবনে দাউরা যখন আল্লাহ তাআলার দেওয়া একটা নিদর্শন পাইল, মুস্তাজাবুদ দাওয়া, সেই জিনিসগুলা পাইয়া প্রকৃতির দিকে সে অনুসরণ করা শুরু করলো। সে দুনিয়ামুখী হয়ে গেল। সে তখন এই মুস্তাজাবুদ দাওয়া দিয়া দুনিয়া কামানো শুরু করলো।
আল্লাহ বলেন সে যখন গুমরাহির পথে ঘুরল, যখন সে আমার এই মুস্তাজাবুদ দাওয়াত পাইয়া সে যখন দুনিয়া মুক্তি হয়ে গেল, আমি আল্লাহ তাআলা তার দিক থেকে যখন মুখটাকে ফিরে নিলাম, তখন সে শয়তানের অনুসরণ করা শুরু করলো। আর যখন সে অনুসরণ করলো শয়তানও তার পিছন লেগে গেল। ফলে কি হইল? অতঃপর সে পথভ্রষ্ট হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তার কি একটা ঘটনা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে বাঁচল, ফিরআউনের কবল থেকে যখন বাইচা বনি ইসরাইল জাতিটারে নিয়ে যখন একটা জায়গায় গেলেন, ফিলিস্তিনের মাদওয়া, এই জায়গায় যখন গেলেন, আর ওই জায়গায় এই বালআম ইবনে বাউরা থাকতো। ওই এলাকার বাদশা মনে করলো বালআম ইবনে বাউরাকে দিয়া মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করাবো, কারণ মূসা আলাইহিস সালাম যখন এখানে আসলো তার মানে সে আমাদের সাথে যুদ্ধ করবে। এই ঘটনা দেখার পর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওই বালআমকে বলল, তুমি এখন দোয়া করো, মূসার বিরুদ্ধে বদদোয়া করো, তুমি দোয়া করলেই তো আল্লাহ কবুল করে দেয়, সেই জন্য তুমি মূসার বিরুদ্ধে দোয়া করো। ওই বালআম প্রথম রাজি হয় না, আর আমি একজন নবীর বিরুদ্ধে দোয়া করব, এটা তো আমার দ্বারা সম্ভব না, এই কাজ আমি করব না। পরে যখন তাকে মোটা অঙ্কের অর্থ যখন ভাবিয়া দিল, যখন বেশি পরিমাণে টাকা পয়সা তাকে দিল, এই বালআম ওই টাকা পয়সার সম্পদের লোভে কইরা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়ার জন্য হাত বাড়াইছে। বলেন নাউজুবিল্লাহ। এই টাকার লোভে কইরা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন হাত উঠাইল, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালআম ইবনে বাউরার উপর গজব নাযিল করে দিল। সেই গজবটাকে কুকুরের মতন তার জিহ্বাটা বের হয়ে লম্বা হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লারফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাতালুহু কামাতালিল কাল। আমি আল্লাহ তাকে যেই নিদর্শন দিয়েছি, যেই মুস্তাজাবুদ দাওয়াত দিয়েছি, আমি আল্লাহ এই নিদর্শন দিয়া তার সম্মানকে আরো অনেক উপরে উঠাইতে পারতাম। কারণ বনি ইসরায়েলের যুগে নিয়ম ছিল, কারো যদি কোনো একটা ভালো কাজ থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দেওয়ার আগে তাকে একটা ভালো গুণ দিতেন, ভালো সিফত দিতেন, ভালো নিদর্শন দিতেন, তারপরে আল্লাহ নবী বানাইতেন। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লারফা'নাহু বিহা, আমি যে তাকে নিদর্শন দিলাম, ওই নিদর্শনের দ্বারা আমি আল্লাহ তার উত্তম মর্যাদায় পৌঁছাইতাম, আমি আল্লাহ তাকে নবুয়তি দিতাম। কিন্তু সে সেখান থেকে মুখ ফিরে আনিল। লারফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে জমিনের মহাব্বতে পড়ে গেল, ওয়াত্তাবা হাওয়া, এবং এই দুনিয়ার যে প্রবৃত্তি আছে তার পিছনে পড়ে গেল। ফলে কি হইল? ফামাতালুহু কামাতালিল কাল, যেমন কুকুরের মতন অবস্থা হয়ে গেল। অর্থাৎ বর্তমানে দেখলে দেখা যায় কুকুর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কুকুরের জিহ্বা বের হয়ে যায়। কুকুরের সাথে উদাহরণ দেওয়ার আর একটা কারণ, দেখবেন যখন মরা গরু একটা কইরা থাকে অথবা মরা কোনো পশু কইরা থাকে, শুকর মরা পশু খায়, কুকুরও মরা পশু খায়, কিন্তু কুকুর যখন খায় দেখবেন অন্য কোনো কুকুর খাইতে দেয় না। কিন্তু শুকর যদি খায় দেখবেন দল বাইন্দা খায়। শুকর খায় দিনে আর শিয়াল খায় রাতে, কিন্তু কুকুর এমন একটা প্রাণী যে মরা প্রাণী পাইলে নিজে একা পুরা আস্ত গরু খাইতে পারবে না, তারপরে সে দেখবেন একা ছাড়া কাউকে খেতে দিবে না। কুকুর এমন একটা দুনিয়াদার প্রাণী যে দিনেও খায়, রাতেও খায়, রাতেও খায়, দিনেও খায়। সেই জন্য কুকুরের সাথে আল্লাহ তাআলা তুলনা দিয়া বলেন, যারা দুনিয়া লোভী আলেম হয়ে যাবে তাদের অবস্থা সেই বালআমের কুকুরের মতন অবস্থা হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। সুতরাং ইলমে দিন শিক্ষা করার পর সেটা দুনিয়ার কাজে লাগানো যাবে না। ইন তাহমিল আলাইহি ইয়ালহাক আও তাতরুকহু ইয়ালহাক। আল্লাহ বলেন কুকুর দেখবেন কুকুরের পিঠের মধ্যে কোনো একটা বোঝা দিলেও সে জিহ্বা বের করে হাঁপায়, আবার যদি তার পিঠে কোনো বস্তু না দেন তার পিঠেও কিন্তু তারপরও জিহ্বা বের করে হাঁপায়, ঠিক কিনা? তা সেই জন্য দুনিয়াদার একজন আলেমকে কুকুরের সাথে আল্লাহ তুলনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, রিজিক তো আমি আল্লাহর পক্ষ থেকে দেই। পাঁচটা জিনিসের ইলম আল্লাহ তাআলা তার নিজের কাছেই রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কবে দুনিয়া কিয়ামত হবে, কবে কোন দিন কোন সময় দুনিয়া কিয়ামত হবে তার জ্ঞান একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কোথায় কয় ফোঁটা কোন দিন কিভাবে কি রূপভাবে বৃষ্টি হবে সেই জ্ঞান আমি আল্লাহ তাআলার কাছে আছে। দুনিয়ার কারো কাছে আমি এই জ্ঞান আল্লাহ দেই নাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে যেই বাচ্চা আছে সেই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে আমি আল্লাহ জানি। এখন বলবেন বর্তমানে তো অনেক সময় দেখা যায় আলট্রাসোনোগ্রাম কইরা দেখা যায়, সেই জিনিসটা দেখা যায় মায়ের পেটে 7 মাস 8 মাস থাকার পরে, দেখি না? যেদিন মাতৃগর্ভে বাচ্চাটা গেছে সেই দিন ওই বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে সেই জিনিসের ইলম দুনিয়ার কারো কাছে দেন নাই। সেই জিনিসের জ্ঞান কেবল আমার আল্লাহর কাছে রাখছেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতর সেই সন্তান কি হবে সেটাও আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা তুমি কি খাইবা কি উপার্জন করবা সেই জ্ঞান সেই ইলম কেবল আমি আল্লাহর কাছে রাখছি। সেই জ্ঞান আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেই নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জ্ঞান দেন নাই আগামীকাল আমরা কি ইনকাম করবো কি উপার্জন করবো সেই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে রাখছেন। আরেকটা হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ও বান্দা তুমি কোন দিন কোন জমানায় কোন জমিনে কোন সময়ে কিভাবে মৃত্যুবরণ করবা সেই জিনিসের ইলম সেই জিনিসের জ্ঞান কেবলমাত্র আমি আল্লাহর তাআলার কাছে আছে। সুতরাং আপনারা যতই চিন্তা করেন আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। একটা কুকুর বলেন, কুকুর তো হচ্ছে একটা খারাপ প্রাণী। জঙ্গলের মধ্যে যদি তাকান কত বড় বড় বাঘ সিংহ জিরাফ কত কিছু আছে। সমুদ্রে বড় বড় তিমি মাছ হাঙ্গর মাছ, তাদের কি পরিমাণ করে তখন মনে মন খাবার লাগে, সেই খাবারের ব্যবস্থা কে করে? আরো জোরে তো আল্লাহ। কিন্তু আমরা মানব জাতি এমন এক জাতি, আজকে কি খাবো সেইটা কালকের জন্য উপার্জন করি, কালকের জন্য উপার্জনের পর চিন্তা করি 1 মাস পর কি খাবো সেটাও উপার্জন করি, 2 মাস পরে কি খাবো সেটাও উপার্জন করি, 1 বছর 2 বছর সারা জিন্দেগি বসে খাইতে পারবো, এরপর আমরা সম্পদের পিছে দৌড়াই, ঠিক কিনা? কিন্তু আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন এই দুনিয়াতে 18,000 বলেন তার অধিক বলেন যত মাখলুকাত আছে আমি আল্লাহ সবচাইতে উত্তম বানাইছি মানব জাতিরে। সুতরাং আমরা মানুষ হচ্ছে, আমাদের খাবার নিয়ে কোনো টেনশনের দরকার নাই, আমাদেরকে খাবার দিবেন আল্লাহ। যেহেতু দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সেহেতু আমাদের তাকদীরে কি আছেন সেই তাকদীরও আল্লাহ তাআলার কাছে আছে, ঠিক কিনা? একজন মানুষকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তাকদীর সম্পর্কে লিখে রেখেছেন। সুতরাং এই তাকদীর নিয়ে আমাদের টেনশনের কোনো দরকার নাই। এই দুনিয়াতে আমরা আসছি, আল্লাহ বলেন আতাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, ও আমার দুনিয়াবাসী মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক কারণে পাঠাইছি? না না, আমার আল্লাহ কোরআনের জায়গার মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন আগে এই দুনিয়াতে মানুষ আর জিন জাতিকে নিয়ে বিনা কারণে নিষ্প্রয়োজনে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে বানাইছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং আমরা মনে করি
আল্লাহর ইবাদত বুঝি নামাজ রোজা? আচ্ছা, আমরা মনে করি নামাজ রোজায় বুঝি ইবাদত। না না, আমরা যদি রাজমিস্ত্রির কাজ করি সুন্নত তরিকায় করলে সেটাও ইবাদত। আমরা যদি সুন্নত তরিকায় ঘুমাই সেটাও হবে ইবাদত। আমরা যদি সুন্নত তরিকায় মাঠে ঘাটে কাজ করি সেটাও হবে আমাদের ইবাদত, ঠিক কিনা? সুতরাং এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? জীবন পরিচালনা করতে যা যা দরকার সেগুলো সব শিক্ষা দেয় মাদ্রাসা, ঠিক কিনা? আর এই মাদ্রাসা তালিবুল ইলমের সাথে সুসম্পর্ক রাখলে আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং আপনারা সবাই মাদ্রাসার দিকে নজর রাখবেন তো? আচ্ছা, ঠিক আছে। আমি ঘরের মানুষ, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। আযান পড়ে গেছে, সবাই নামাজের প্রস্তুতি নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله أكبر